ক্রোমা টুলস টিউটোরিয়ালে চতুর্থ পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে আমরা দেখব যে কোনো কার্টুন ক্যারেক্টারকে আমরা কার্টুন ক্যারেক্টার মেকার অ্যাপ্লিকেশন বাদে অন্য কোনো অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে আমরা আর্ট করতে পারি, অথবা এবং ওই আর্ট করা ক্যারেক্টারকে আবার রং করে একটা মানুষের মতো একটা আকৃতি দিতে পারি এবং সেগুলো কীভাবে ব্যবহার করতে পারি, তো সেটা দেখাবো। তো তার জন্য আমরা যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব সেটা হলো যে এখানে এই যে ibisPaint আছে, এই অ্যাপ্লিকেশনটি খুবই কাজের একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আমরা সব ধরনের কাজ করতে পারবো। এখানে অনেকগুলো অপশান আছে, সেগুলো দিয়ে ব্যবহার করে আমরা কাজ করতে পারবো। তার জন্য আমরা এই অ্যাপ্লিকেশনটি প্রথমে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব। তারপর আমরা এটার মধ্যে চলে যাব। তো এটার মধ্যে যাওয়ার পর আমার অ্যাপসটি অনেকদিন হয়েছে ডাউনলোড করা, এই জন্য আপডেট চাচ্ছে। তো আমি একটু ওয়াইফাই কানেকশনটা দিয়ে নিই, নেওয়ার পরে একটু আপডেট করে নিই। এটাকে আপডেট যদি আপনাদের কারোর ফোনে এটা ডাউনলোড করা থাকে তো অবশ্যই এটাকে আপডেট করে নেবেন, তাহলে নতুন নতুন ফিচার্সগুলো আপনাদের ফোনে আসবে। তো এটাকে আপডেট করে নিচ্ছি। তো আপডেট করে নেওয়ার পর আমরা এই অ্যাপ্লিকেশনটার মধ্যে চলে যাচ্ছি। তো এটার মধ্যে চলে গেলাম, যাওয়ার পর এখান থেকে ইয়েস আই এখানে ক্লিক করে দেবেন, যা পারমিশন চাই অথবা এখান থেকে কেটে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অপশনটা আছে মাই গ্যালারি, এটার মধ্যে চলে যাবেন। এখানে আসার পর আপনারা আমার ওইখানে অনেকগুলো আগের অনেকগুলো প্রজেক্ট এখানে আছে, তো সেইগুলো সেখানে শো করছে, অনেকগুলো প্রজেক্ট আছে। তো আপনারা যদি নতুন একটি প্রজেক্ট তৈরি করতে চান তো তার জন্য আপনারা এই পাশে প্লাস আইকনে ক্লিক করবেন। তো এই প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা প্রথমে আপনারা এইখানে যে উপর কর্নারে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। করার পর ইম্পোর্ট পিকচার এখানে ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে আসলে আপনাদের নিজেদের যে ক্যারেক্টারটি আপনারা তৈরি করেছেন সেই ক্যারেক্টারটি এখানে ইম্পোর্ট করে নেবেন। তো ইম্পোর্ট করার জন্য আপনারা নিজেদের সেইটা খুঁজে নেবেন। তো আমি একটু খুঁজে দেখি। তো এখান থেকে একটা ক্যারেক্টার আমি নিচ্ছি। তো ধরো এই ক্যারেক্টারটা নিলাম, দেখে এটাকে নিলাম। নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এবার এইটাকে আপনারা এখান থেকে ড্রয়িং করতে পারেন। ধরো আমি একটা ক্যারেক্টার আগে থেকে তৈরি করা একটা ক্যারেক্টার নিলাম। তো এখান থেকে প্রথমে আপনাদের রং থাকবে না ভরাট করা। আপনারা প্রথমে যে কাজটা করবেন এখান থেকে আপনারা ইচ্ছে মতো করে রং করে নেবেন। তো এখান থেকে রংটা করে নেবেন। রং করার জন্য আপনারা প্রথমে জুম করবেন, এটাকে জুম করার পর আপনাদের যে অংশের যে রং সেই অংশের সেই রংটি এখানে ভরাট করবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি এই ছবিটি বাদে আরেকটা ছবি এনে দেখাচ্ছি। তো এখান থেকে আমরা আরেকটা ছবি এনে দেখাচ্ছি যে কীভাবে রংটা ভরাট করবেন। তো ধরো এখান থেকে আমি একটা আলাদা একটা ছবি এনে দেখাচ্ছি যে কীভাবে আপনারা রং ভরাট করবেন। আপনারা এখান থেকে ধরো একটা পিকচার নিচ্ছি, আমি ধরো এইটা নিচ্ছি। এই নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা পিকচার নিলাম। নেওয়ার পর এটা কীভাবে রং ভরাট করবেন, ধরো আপনারা প্রথমে মুখে দেবেন রং। তো মুখে থাকে মানুষের ত্বকের কালার। তো প্রথমে আপনারা এখান থেকে যে কাজটা করতে পারেন, এই যে এইখানে এই যে এই পাশে এইখানে ক্লিক করবেন। করার পর এখানে অনেকগুলো টুলস দেখতে পারবেন। তো তার মধ্যে থেকে আমরা যে ব্রাশ আছে এখানে লেখা ব্রাশ, তো এইটার মাধ্যমে আমরা রং করতে পারি। এইটার মাধ্যমে আমরা দেখুন একটু বড় হয়ে গেছে, তো এখান থেকে আমরা সাইজ ছোটো করে নিতে পারবো। এই যেখান থেকে এইটা দিয়ে বড় ছোটো করে নিতে পারবো, আর নিচেরটা দিয়ে এটার অপাসিটি অর্থাৎ গাঢ় কতটুকু সেটা কমিয়ে বেরিয়ে নিতে পারবো। তো আমরা তো একটা রং করে ফেলেছি, তো এটাকে কাটিয়ে দিতে চাই। তার জন্য এখানে দুইটা বাটন আছে, একটা হলো আনডু, এটা হলো আনডু, আর এটা হলো ব্যাক। তো এখান থেকে আনডু করে দিচ্ছি আমরা। তো এই আনডু করে দেওয়ার পর আমরা সাইজটাকে সিলেক্ট করে এখান থেকে এইভাবে আপনারা রং করতে পারেন। তো রং সিলেক্ট করার জন্য আপনারা যে কাজটা করবেন এখান থেকে কেটে দিচ্ছি। আবার রং সিলেক্ট করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশন আছে। আপনারা চাইলে ব্রাশের বিভিন্ন রকম ব্রাশ আছে, এইখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে রং সিলেক্ট করে নিতে পারেন। তো মানুষের ত্বকের রং কি সেটাকে আমরা একটু সিলেক্ট করে নিই। এটাকে অপাসিটি বাড়িয়ে দিলাম। এখান থেকে বাড়িয়ে কমিয়ে অনেকগুলো করে বিভিন্ন রং তৈরি করা যায়। আমরা ত্বকে একটা রং বানিয়ে দেখি কেমন হয়।
ওরা ত্বকের রং তৈরি করার চেষ্টা করছি। আপনারা যদি চান তো এখানে দেখতে পাচ্ছেন, দেখে নিতে পারেন যে আপনারা আমার মতো রং তৈরি করে নিতে পারেন। তো এখান থেকে আপনারা এই দেখো একটা রং আমি সিলেক্ট করে নিয়েছি, তো এটাকে করে নিচ্ছি। এবার এটাকে দেখুন, এখান থেকে আমরা খুব সহজে রং করে নিতে পারছি, খুব সহজে। তো আর একটু ভালো দেখি কেমন লাগে। কোনটা ভালো মিক্স, এইটা হলো মুখের কালারের ভালো একটা রং এসেছে, তো এটা করে নিচ্ছি। প্রথমে আমরা এটা কেটে নিচ্ছি। তো আপনারা এইভাবে ঘষে ঘষে করে নিতে পারেন। আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো এখান থেকে এই ব্রাশ আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে বাস্কেট নামে একটা অপশন আছে, তো এইটার মাধ্যমে আপনারা ঢালাও একটা রং ঢেলে দিতে পারেন। অর্থাৎ মুখে যদি অনেক বড় জায়গা হয় তো আপনারা চাইলে একেবারে ঢেলে দিতে পারেন এখানে। তো এখানে যদি আমরা এই মুখের উপর এখানে ক্লিক করি, এখানে ধরো ক্লিক করছি, দেখুন এই অংশটা পুরোটাই রং ভর্তি হয়ে গিয়েছে। তো তার উপর এইখানে ক্লিক করলাম, ভর্তি হয়ে গিয়েছে। এটাকে জুম করে এইখানে ক্লিক করলাম, এইখানে এভাবে করে নিতে পারেন আপনারা। তো এইভাবে আপনারা করে নেবেন। এভাবে কাজটা করে নিচ্ছি। আর যে অংশটা আপনাদের ধরো পৌঁছাচ্ছে না রং, ছোটো ছোটো অংশ, সেটা দিয়ে আপনারা ব্রাশ দিয়ে এখান থেকে এই ব্রাশ দিয়ে করে নেবেন। এইখানে ব্রাশের সাইজটা একটু ছোটো করে নিতে হবে, নাহলে বড় করলে বোঝা যাচ্ছে না। তো তারপর এখান থেকে চোখের রং করে নিতে হবে, চোখের রং। তো এখান থেকে আপনারা প্রথমে রংটাকে সিলেক্ট, চোখের রং হয়, চোখের মনের রং কালো হয়ে থাকে, তো সেটাকে আমরা করে নিচ্ছি। এখান থেকে বাস্কেটের মধ্যে চলে যাচ্ছে, এখানে কালো হয়ে গেল, দেখতে পাচ্ছেন এইটাকে কালো করে দিচ্ছি। তো দেখুন কত সুন্দর চোখের রংটা হয়ে গিয়েছে। এবার ঠোঁটের রংটা একটু করবো, তার জন্য ঠোঁটের যে রংটা মানুষের ত্বকের রঙের মতোই হয় কিন্তু একটু। তো আপনারা এখান থেকে আরেকটা কাজ করতে পারেন চাইলে, ধরো আপনার একটা রং এখানে পাশে আছে, তো এটাকে যদি সিলেক্ট করতে চান, ধরো খুঁজে পাচ্ছেন না, এই ধরো এই রংটাকে আপনারা সিলেক্ট করতে পারেন। তো এখানে এক ধরনের রং আছে, এখানে ধরো কালো রয়েছে, তো আপনারা চাচ্ছেন এই পাশের এই রংটা, অর্থাৎ ধরো এই রংটাকে সিলেক্ট করতে। তো তার জন্য আপনারা যে কাজটা করতে পারেন, এখানে এই মার্কারের উপর ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, সেটা হলো এই যে আই ড্রপার। তো এইটার উপর ক্লিক করে আপনারা কোনো অংশের রং সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে কালো যেটা এখানে উঠছে যে গোলের ভিতর, সেই রংটা সিলেক্ট হয়ে যাবে এই যে নিচে এখানে। এখান থেকে দেখুন রঙগুলো আমরা সিলেক্ট করতে পারি। তো এই রংটাকে সিলেক্ট করে এবার এটার মধ্যে যে এটাকে একটু বাড়িয়ে নেব, ঠোঁটের রঙ একটু বেশি লাল হয়ে থাকে, তো এইটাকে ঠোঁটের রং দিয়ে দিই আমি, সুন্দর হয়েছে, আমাদের ঠোঁটের রংটা হয়ে গিয়েছে। এবার চশমার যে ফ্রেমের রংটা একটু দিচ্ছে হবে, চশমার ফ্রেমের রংটা একটু দিয়ে দিই। চশমার ফ্রেমের রংটা একটু ছাই কালারের হয়ে এলে ভালো হয়, দেখা যায়। কালো কাছাকাছি কিন্তু একেবারে কালো দেবো না, এইটাকে দিয়ে দেখি ফাইনাল লাগে। তো এখান থেকে আপনারা বড় করে করে এখান দিয়ে নেবেন খুব সুন্দরভাবে। আর একটা কাজ করবো আমরা, সেটা হলো এই ঠোঁটের যে কালারটা এখানে দিয়েছি, এটাকে আবার এখান থেকে সিলেক্ট করে নিই। তো এটাকে আমরা এই কানের এখানে দিয়ে দিই, তাহলে একটু ভালো দেখা যাচ্ছে। এবারে দেবো আমরা টুপির কালার। টুপির এই পাশে এখানে কিন্তু এই যে অংশটা দেখতে পাচ্ছেন, টুপি কিন্তু এই পর্যন্ত, এই 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 অংশগুলো এইটুকু, এটা কিন্তু চুল না, এটা হলো চুল। তো চুলের কালারটা হবে কালো কালার। তো কালো কালার আমরা দিয়ে দিই, এখান থেকে সিলেক্ট করি কালো। তো এখান থেকে কালো দিয়ে দিচ্ছি, এখানে কালার দিয়ে দিচ্ছি। তারপর এখানে দুটো বোতাম আছে, এটাকে কালো দিয়ে দিই। তারপরে যে টুপির রং দেয় সেটা হলো এখান থেকে এই যে হলুদের মতো রংটা দেয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর চুলের রং, চুলের না টুপির রং ছিল এই বাদামি কালারের। তো বাদামি কালারটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এটা আমরা দিয়ে দিচ্ছি টুপির মধ্যে। এই দেখুন নেতাজি সুভাষচন্দ্র বসুর মাথার একটা খুব সুন্দর কালার করে ফেলেছে। তো আপনারাও আপনাদের ক্যারেক্টারগুলো দিয়ে সুন্দর করে রং করে নেবেন। এরপরে চশমার ফ্রেমে একটু থেকে হয়ে গেছে ফাঁক, তো এখান থেকে আমরা ব্রাশ দিয়ে করে নিতে পারি। এখান থেকে ব্রাশটা রং সিলেক্ট করে নিই কালো ছাই রং। তো সিলেক্ট করার জন্য এখান থেকে এটা সিলেক্ট করে নিচ্ছি। তো এবারে এখান থেকে বসে
তো হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা আপনাদের যে ক্যারেক্টারটা আছে তো সেটাকেও করে নেবেন। এটা তো আমরা ওই ক্যারেক্টারের মধ্যে চলে যাচ্ছি, আগের যে ক্যারেক্টারটা ছিল আমাদের, তো সেটার মধ্যে আমরা চলে যাচ্ছি। তোমাদের গ্যালারির মধ্যে এই যে এই ক্যারেক্টারটা ধরো একটা ক্যারেক্টার আপনারা তৈরি করেছেন এভাবে, তো তার জন্য আপনারা এটাকে কীভাবে সেভ করবেন, তো এডিটের মধ্যে চলে যাচ্ছি। এরকম অপশান থাকবে। তো এটাকে সেভ করার জন্য আপনারা এখান থেকে এই যে কর্নার এই যে অপশানটা আছে দেখতে পাচ্ছেন, এইখানে এই যে তীরের মতো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাড ট্রান্সফার পিএনজি, তো এটাকে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা ক্যারেক্টার তৈরি করে সেভ এখান থেকে রং করতে পারেন। তো এর পরবর্তী পর্বতে দেখাবো যে এখান থেকে আপনারা কীভাবে ক্যারেক্টার ড্র করতে পারেন এবং সেই ড্র কিন্তু ক্যারেক্টারের রং করে একেবারে অ্যাপসে কীভাবে ব্যবহার করতে পারেন সেটা, তো সেটা আমার পরবর্তী পর্বে দেখাবো। তো এই পর্বটি আজকে এই পর্যন্তই। তো এখানে আমি পর্বটি শেষ করছি। তো সকলকে ধন্যবাদ।